আল্লাযীনা নিশ্চয় মুমিন তো তারাই ইযা যুকিরাল্লাহু যারা আল্লাহকে স্মরণ করে ওয়াজিলাত কুলুবুহুম এবং যাদের হৃদয় কম্পিত হয় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যখন আল্লাহর আয়াত পাঠ করা হয় আয়াতুহু যখন আল্লাহর আয়াত পাঠ করা হয় যাদাতুহু ঈমানান তখন তাদের ঈমান বৃদ্ধি হয় ওয়া আলা রাব্বিহিম তখন যখন আল্লাহর উপর ভরসা করে ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং আল্লাহর উপর নির্ভর করে। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে প্রকৃত মুমিন তো তারা যারা আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহর আয়াতগুলো শোনার পরে অন্তরে ভয় স্থাপন করে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা উন্নত আয়াতে সূরা নাহলের 16 নম্বর সূরা 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে ওয়া আলা রাব্বিহিম এবং তার প্রতিপালকের উপর ইয়াতাওয়াক্কালুন নির্ভরশীল করেছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে প্রতীয়মান করে বলছেন যারা ঈমান আনয়ন করেছে এবং আল্লাহর উপর নির্ভরশীল করে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মুসলিম হিসেবে দাবি করি কিন্তু যারা এখনো ঈমান পরিপূর্ণ ঈমান আনয়ন করতে পারেনি তাদের উদ্দেশ্যে বলছি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে ওয়া আলা রাব্বিহিম তার প্রতিপালকের উপর ইয়াতাওয়াক্কালুন নির্ভরশীল করে। সম্মানিত উপস্থিতি, ঈমান আনয়ন করতে হবে, শুধু মুসলিম হলে চলবে না। মুসলিম আছে আমরা অনেকে, মুসলিম আছে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করি না, সালাত আদায় নামাজ আদায় রোজা আদায় করি না। আল্লাহ তাআলার যে 5টি বিধান ফরজ বিধান রয়েছে এই ফরজ বিধানগুলো আমরা যথাযথ আদায় করতে পারি না, তাহলে আমরা কিভাবে মুমিন হতে পারি? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ তাআলার যে বিধিবিধান রয়েছে এগুলো যথাযথ আমাদের পালন করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আমরা যারা অনেক পরিশ্রম করছি, অনেক পরিশ্রম করছি, খুবই স্ট্রাগল, খুবই প্রবলেম আমাদের ভিতরে রয়েছে, আমরা কাজ করছি, অশান্তি আমাদের ভিতরে রয়েছে, কিন্তু আমরা যারা সব সময় আল্লাহর উপর ভরসা করি তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এই মর্মে মহান আল্লাহ তাআলা সূরা আনকাবুত 16 নম্বর সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে আল্লাযীনা সাবারু যারা ধৈর্য ধারণ করেছে ওয়া আলা রাব্বিহিম তার প্রতিপালকের উপর ইয়াতাওয়াক্কালুন এবং নির্ভরশীল করে। সম্মানিত উপস্থিতি, যারা ঈমান আনয়নের পরে যারা ধৈর্য ধারণ করে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। সম্মানিত উপস্থিতি, ঈমান আনয়নের পরে বিগত অনেক যুগে অনেক সাহাবী ঈমান আনয়নের কারণে অনেক বিপদ, অনেক বালা মুসিবত, অনেক কষ্ট সহ্য করেছে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা ঈমান আনয়ন করেছি, আমাদের অনেক বালা মুসিবত আসতে পারে, সেই বালা মুসিবত থেকে আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাইতে হবে, মহান আল্লাহ তাআলার কাছে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। মহান আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন, বিভিন্ন বালা মুসিবত দিয়ে আমাদের পরীক্ষা নেবেন। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের যত বালা মুসিবত আছে এগুলো থেকে আল্লাহর কাছে পরিত্রাণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা এই মর্মে আল্লাহ তাআলা আরেকটি আয়াত সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন প্রত্যেকটি মুমিনের উচিত আল্লাহর উপর ভরসা করা। সম্মানিত উপস্থিতি, আমরা ঈমান আনয়ন করেছি, ধৈর্য ধারণ করেছি, কিন্তু প্রত্যেকটা মুমিনের উচিত আল্লাহর উপর ভরসা রাখার। সম্মানিত উপস্থিতি,